নিম্নচাপ ও প্রবল বর্ষণের ফলে ভেঙে পড়ে মাটির বাড়ি, টালির ছাউনি। কোনো রকমে প্রাণে বাঁচে পরিবারের যে কয়েকজন ছিলেন, তারা আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানিয়েছেন। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার নামখানা গ্রাম পঞ্চায়েতের শিবনগর আবাদ এলাকায়। তাদের কাছ থেকে শুনুন কি অবস্থায় তারা এই বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়িতে বর্তমানে বসবাস করছে, আর সেই ছবি আমরা সরাসরি দেখাবো বাড়িটি কী অবস্থায় রয়েছে। আপনি এখানে কত বছর ধরে বসবাস করে আছেন? আমার জন্ম থেকে। জন্ম বলতে আপনার কত বছর? আমার বয়স হচ্ছে 59 বছর। 59 বছর। তো আপনার এই বাড়ি কত বছরের? বাড়ি আজকের হচ্ছে না, এত হবে না, বছর 20 বাড়ি হবে। বাড়ি করেছেন। পরিবারের কতজন রয়েছেন? পরিবারের হচ্ছে 11 জন। 11 জন। হ্যাঁ। তো আপনারা এই বাড়িতে কজন থাকতেন? এই বাড়িতে থাকতাম হচ্ছে 5 জন, 6 জন থাকতাম। 6 জন থাকতেন। হ্যাঁ। তা এই যে এইবারে যে বৃষ্টি হলো তাতে কি এই বাড়ি ভেঙেছে? এই বৃষ্টি হচ্ছে এত জলের চাপ আসছে, এসে মোটামুটি দেওয়ালের গোড়ায় হচ্ছে জল বেঁধে গেছে, যার জন্য কাঁধ মোটামুটি ধসে পড়ে গেছে। এখন কোথায় আছেন? এখন ওই পাশের বাড়ি, মোটামুটি পাশের বাড়ি বলতে কারা? ছেলের ছেলে। ছেলে। আর যে 2 ছেলে আছে, মোট ক ছেলে? 3 ছেলে। 3 ছেলে। তাদের বাড়িতে আছে? বড় ছেলে বাড়িতে আছে। কি নাম আপনার? আমার নাম প্রজাপতি জানা। এটা কোন জায়গা? এটা শিবনগর নামখানা। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি? গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে নামখানা গ্রাম পঞ্চায়েত। কতদিন ধরে বসবাস করে আসছেন? 20-22 বছর। তো এই বাড়ি যখন খারাপ হচ্ছে তখন আপনারা জানতে পারেননি যে এই বাড়ি থেকে সরে অন্য কোথাও যেতে হবে? বাড়ি যখন খারাপ হচ্ছে তখন তো নিরুপায়, কিছু তো নেই, কি করে বাড়ি করব। ওই জন্য তো কেউ তো একটু দান ধান দেয়নি। আসলো লোক ঘর চেক আপ করতে, লোককে ঘুরিয়ে অন্য লোকে নেমে দিয়ে দিল। হ্যাঁ, দিল না। কি করে চলে পরিবার? কি করে চলে? ওই খাটাখাটনি করে চলে, কোনো ইনকাম নেই। পরিবারে কতজন মোট? পরিবারের মোট 11 জন। 11 জন। আপনারা এই বাড়িতে কতজন থাকতেন? আমরা এই বাড়িতে 4-5 জন 6 জন থাকতাম আর কি। সেই দিন রাতে শুয়েই ছিলাম আমি। মানে এই বর্ষাতেই ভেঙে গেছে? হ্যাঁ, আমি রাতে শুয়ে লাঠিকে টেনে নিয়ে, বিছনা কাঁথা টেনে নিয়ে উনি বাড়ি আয়। হ্যাঁ, রাতে সারা রাত ঘুমাইনি। ছেলে বাইরে কেরালায় কাজ করতে গেছে, সারা রাত মানে লাইট নিয়ে পাহারা দিয়েছি। যা মড়মড় করছে, উমনি বড় বৌমা চুলের মুঠি ধরছে, লাঠিকে ধরছি, উমনি টেনে নিয়ে বাবা। তারপরে এখন পাশের ছেলের বাড়িতে আছে? হ্যাঁ, পাশের ছেলের বাড়িতে আছি। ওরা কি বড় ছেলে না মেজো ছেলে? ওটা মেজো ছেলে, আর বড় ছেলে এই বাড়ি। বড় ছেলের কাছে থাকতাম, আর বৌমা থাকতো, আর আমি থাকতাম। ছেলে কাজ করতে গেছে। আমরা 4 জন এখানে ছিলাম। বুড়া বাইক ধরে শুয়েছিল, বুড়া সেদিন পলে গেছে, আসেনি। আর ছেলে বউ আমি শুয়েছি আর কি, লাঠিটা নিয়ে আর কি। সারা রাত তো ঘুম। কি নাম আপনার? কি নাম? আমার নাম ছায়া জানা। কোন বৌমা? বড় বৌমা। আপনিও ছিলেন এটার মধ্যে? তো এই যখন এইখানেই শুয়েছিলাম, যখন এইরকম একটা পরিস্থিতি হয় আপনারা কি সরে যাননি তখন? সরে যাবো কি, এই তো সকালে ফুল টুল দিতে আসছি, তারপরে জিনিসপত্র তো বারকাতে পারছি না, তারপরে যা মড়মড় করছে তা মানে ছুটিয়া করে টোকাটাকে টেনলে ছুটিয়া বাড়ি আসছি। ও, আপনার স্বামী বাড়ি থাকে না? মানে শ্বশুর শাশুড়ি আপনি আর কে? 4 জন ছেলেকে নিয়ে থাকে। তো এই বাড়িতে কতদিন ধরে আছেন আপনি? ওই 20-22 বছর। কি করেন আপনারা? কি করেন? আমাদের আর কি করেন, আমরা ঘরে খাটাখাটনি করি। কি নাম আপনার? আমার নাম দীপিকা জানা। আমি ছোট বৌমা। ছোট বৌমা? এই শ্বশুর আপনার বড় ভাসুর তো যার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ। তো এই যে এরকম একটা এই বৃষ্টি হওয়ার পরে তো বাড়ি ভেঙে পড়েছে, এখন কোথায় আছে তারা? মার কাছে আছে তারা। মেজো ছেলের কাছে বাড়িটা বানাইছে, তারা বাইরে থাকে। তারা বাইরে, তাদের ঘরেই এসে, তাদের ঘরেই আছে। মানে আপনাদের বাড়ি আর ওদের বাড়ি পাশাপাশি? পাশাপাশি। অসুবিধা কিছু হচ্ছে না? না না। শ্বশুর শাশুড়ি এখন আপনাদের কাছেই আছে? হ্যাঁ। কারণ বাড়ি তো ভেঙে গেছে, আপনি বুঝতেই পারছেন। সবাই দেখছে। থাকবে তো বাড়িতে? হ্যাঁ থাকবে। আপনার কি নাম? সুমিত্রা বাগজানা। যতদিন না ঘরদর করতে পারে এখানে থাকবে তারা।